দেখো, কয়লার দাম 25% বৃদ্ধি পেলে কয়লার জন্য ব্যয় বৃদ্ধি না করে কোনো গৃহস্থকে কয়লার ব্যবহার কত শতাংশ কমাতে হবে? এটা লেখা হয় না এখানে, WBP লেডি কনস্টেবল মেন 2018-তে পড়েছিল, ঠিক আছে? তা এইরকম টাইপের অঙ্ক আমাদেরকে করতে গেলে কোনো রকম খাতা পেন না ইউজ করেই তোমরা পারবে যদি প্র্যাকটিস থাকে। দেখো 25% প্রথমে আমাদের দেখতে হবে 25%। এই 25%কে আমরা ফ্র্যাকশনে নিয়ে আসবো, ঠিক আছে? এই 25 ফ্র্যাকশনে নিয়ে আসতে গেলে কী করতে হবে নাকি আমাদেরকে পার্সেন্টেজ তুলতে হবে, ঠিক আছে? এবারে এই 25%-এর পার্সেন্টেজ তুলে কী হবে না 20/100, 25/100, এবার এটা কাটাকাটি করে দাও, 1/4 চলে এলো, ঠিক আছে? আমাদের এই 1/4, এই 4টা হচ্ছে আমাদের আগের ভ্যালু, মনে রাখবে, আগের ভ্যালু। আর এইটা হচ্ছে বৃদ্ধি বা হ্রাসের পর ভ্যালু, বৃদ্ধি বা হ্রাসের পর ভ্যালু। এবার আমাকে প্রশ্নতে লক্ষ্য করতে এখানে বেড়েছে না কমেছে বলেছে, এখানে আমাদেরকে বলেছে বেড়েছে, সুতরাং আগে ছিল 4 হয়েছে 5, মানে আমরা এটা ডাইরেক্টলি লিখব 1/5, ঠিক আছে? এবার আমাদেরকে কী চেয়েছে যে কত শতাংশ কমাতে হবে, শতাংশ বলেছে, সুতরাং 100 দিয়ে তোমরা গুণ করে দাও, 4 25 100, সরি এটা বৃদ্ধি পেয়েছে মানে 1/5 হবে, ইন্টু 100 সমান 20%, আমাদের 20% হয়ে যাবে অ্যান্সার।